সবাইকে সালাম। আমার শুভেচ্ছা মিষ্টি কৃষি থেকে আমরা আজকে দেখাচ্ছি বাংলাদেশে অবহেলিত মিষ্টি আলু। বাংলাদেশে অবহেলিত একটি ফসল হলেও এটি বিভিন্ন দেশের প্রধান খাদ্য হিসেবে ব্যবহার হয়ে থাকে। চীন, আফগানিস্তান, গিনি সহকারে আফ্রিকার বেশ কয়েকটি দেশে এটি মানুষের প্রধান খাদ্য হিসেবে চাষ এবং খাদ্য হিসেবে ব্যবহার করা থাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এটি আলুর চেয়ে বেশি দামে বিক্রি হয়ে থাকে। মিষ্টি আলু আমাদের দেশে বেশ কিছু জাত রয়েছে, তার ভিতরে স্থানীয় উন্নত জাত ছাড়াও তৃপ্তি, কমলা, সুন্দরী উন্নত জাত হিসেবে আমাদের দেশে উচ্চ ফলনশীল জাত হিসেবে ব্যবহৃত হয়ে 30 থেকে 40 টাকা পর্যন্ত হয়ে থাকে। মিষ্টি আলু সাধারণত সাদা এবং বেগুনি, কমলা এবং হলুদ রঙের হয়ে থাকে। বেগুনি এবং সাদা বেশি আমাদের দেশে চাষ হয়ে থাকে। আমাদের দেশে সাধারণত মিষ্টি আলু গাছ যেখানে সারাদিন রৌদ্র পড়ে এমন স্থানগুলোতে মিষ্টি আলু চাষের জন্য উপযোগী এবং অপেক্ষাকৃত উঁচু জমিতে মিষ্টি আলু, বিশেষ করে বেলে দোআঁশ এবং দোআঁশ মাটি এবং নদীর পাড়ে ফলি মাটিতে মিষ্টি আলু বেশ চাষ হয়ে থাকে এবং কি মিষ্টি আলুতে সম্পূরক সুষম সার প্রয়োগ করে যদি আপনি চাষ করেন সেখান থেকে কাঙ্ক্ষিত মাত্রা ফলন পাওয়ার আশা করতে পারেন। মিষ্টি আলু যদিও মিষ্টি বলা হয়ে থাকে, তারপরে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ ফলপ্রসূ এবং কার্যকর হয়ে থাকে এবং এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এছাড়াও এই সবজিতে ভিটামিন এ, বি, সি, ডি, এ এবং উচ্চমাত্রা ভিটামিন এ থাকায় এটি দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, পাশাপাশি সুস্থ ত্বক এবং দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য এটি বেশ কার্যকর হিসাবে আমাদের দেশে মিষ্টি আলু চাষ হয়ে থাকে। মিষ্টি আলু সিদ্ধ, ফুটিয়ে এবং সবজিতে ভাত মিশালে সবজি তৈরি হয়ে থাকে। এছাড়াও এটি আমাদের দেশের জনপ্রিয় খাদ্য হিসাবে এটি ব্যবহার হয়ে থাকে, না হলেও পৃথিবীর বিভিন্ন দেশে এটি জনপ্রিয় খাদ্য হিসাবে ব্যবহার হয়ে থাকে। এছাড়া মিষ্টি আলুর পাতা থেকে যে শাক তৈরি হয় সেই শাকও পুষ্টিগুণ সম্পন্ন শাক এবং সেটিও আমাদের দেশে প্রচুর পরিমাণে খাওয়ার শাক হিসেবে ব্যবহার হয়ে থাকে এবং পুষ্টিগুণ সম্পন্ন সুষম পুষ্টি সমৃদ্ধ এই শাকও আপনি খাদ্য হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়াও গোখাদ্যে মিষ্টি আলুর ডাঁটা গোখাদ্য হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে এটি চাষাবাদ হলেও আমাদের দেশে এটি জনপ্রিয়তা তেমন একটা নেই। খুব অল্প পরিসরে এটি চাষ হয়ে থাকে এবং পুষ্টিগুণ বিবেচনা করলে এই মিষ্টি আলু আবার দিন বাড়ানোর দরকার এবং যে আমরা ভিডিও দেখতে পাচ্ছেন লতা মিষ্টি আলু লতা সারা সারি দেওয়া পর্যন্ত আপনি আগাছা মুক্ত রাখতে পারলে মিষ্টি আলু থেকে কাঙ্ক্ষিত মাত্রা ফলন পেতে পারেন এবং এখান থেকে কাঙ্ক্ষিত মাত্রা ফলন পাওয়ার জন্য সুষম সার এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস ফলো দিবেন। ধন্যবাদ।